তিনটে রুটি বানিয়ে নিয়েছে, সঙ্গীকে নিলেন, সঙ্গীকে বললেন সঙ্গী চলো চলো দূর সফরে যাবো বাবা, দূর সফরে যাবেন। ঠিক বাইরে আমার বাড়ি থেকে বার হলেন, এমন সময় যেতে যেতে বিরাট বড় একটা নদী পড়লো। ভাইরা আমার ঈসা নবী সঙ্গীকে ডাকলেন, সঙ্গী রে রুটি নিয়েছিলাম, রুটি গুলো বার করো। তিনটে রুটি বার করলেন, দুটো রুটি দুজনে খেলেন, একটা রুটি বললেন প্যাকেটের ভিতরে রেখে দাও, খোদা পেলে আমাকে দিও। প্যাকেটে রেখে দিলেন। পরদিন সকালবেলা আবার ঈসা নবী বললেন অনুসারী খুব খিদে পেয়েছে, রুটিটা আনো বাবা। রুটি আন বললে রুটি তো গত রাতে খেয়ে নিলাম। ঈসা নবী বলছেন না, তিনটে রুটিতে একটা প্যাকেটে আছে। বলছে হুজুর না, তিনটে নালাম, তিনটেই তো আপনি খেয়ে নিলেন। ঈসা নবী দেখলেন আমার সঙ্গে মিথ্যা কথা বলে, আমার সঙ্গে প্রতারণা করে। ঈসা নবী বললেন চলো তাহলে এক কাজ করো বাবা। ভাইরা আমার যেতে যেতে বিরাট বড় একটা নদী পড়লো। নদীটা কেমনে পার হবেন, কোন নৌকা নাই, জাহাজ নাই। ঈসা নবী বললেন বাবা এক কাজ করো, তুমি আমার হাতটি ধরো, আমি আর তুমি নদীটা হেঁটে হেঁটে পার হবো। ভাইরা আমার হাতটি ধরলেন, নদীটা কেটে কেটে পার থেকে ওপারে গেলেন। ওপারে গিয়ে বলছেন অনুসারী আল্লাহর কুদরতি ক্ষমতা, এই নদীটা হাঁটলাম, হেঁটে হেঁটে পার হলাম। আল্লাহর কুদরতি ক্ষমতায় এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার হলাম। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? হুজুর এই জন্য নদী হাঁটাচ্ছেন? ও রুটি আমি খাইনি, যাই বলে। ঈসা নবী বলছেন খাওনি? না খাইনি। ঈসা নবী বললেন ঠিক আছে বাবা চলো। বেশ কিছু দূর গেলেন, গিয়ে দেখছেন একটা হরিণ হেঁটে যায়। ঈসা নবী বললেন হরিণটাকে ধরো। হরিণটাকে ধরলেন, বললেন জবাই করো। জবাই করলেন, বললেন গোশতগুলো ভুনা করে নিয়ে এসো। গোশতগুলো ভুনা করে আনা হলো। ঈসা নবী আর সঙ্গী দুজনেই গোশতগুলো খেয়ে নিলেন। ঈসা নবী বললেন বাবা হাড় কি পড়ে আছে হরিণে? হুজুর হ্যাঁ হাড় আনলেন। ঈসা নবী ফু দিলেন, সঙ্গে সঙ্গে হরিণ হয়ে গেল। হরিণটা আবার হেঁটে হেঁটে যায়। ঈসা নবী বললেন অনুসারী আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম, অবশিষ্ট হাড়ে ফু দিলাম, আমার হরিণ বেড়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতায় এমনটি হলো। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? হুজুর ও যতই হরিণ তৈরি করেন রুটি আমি খাইনি। একবার আপনি নদীর উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, একবার হরিণ তৈরি করছেন, বলছি তো আমি খাইনি। খাওনি বাবা? না খাইনি। ঠিক আছে চলো। ভাইরা আমার বেশ কিছু দূর চলে এলেন। ঈসা নবী বললেন বাবা কিছু মাটি নিয়ে এসো। মাটি আনলেন, মাটিটাকে তিন ভাগে ভাগ করলেন। ঈসা নবী ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। ঈসা নবী বললেন অনুসারী মাটি আর মাটি নেই, সোনা হয়ে গেল। তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি তাকে দেব। হুজুর বন্টন আমি করব? করো। শুনছেন তো আপনারা? মাশাআল্লাহ। সঙ্গী বলছে হুজুর প্রথম রুটিটা আপনি খেয়েছেন, আপনি একটা সোনার দোলা নেন। দ্বিতীয় রুটিটা আমি খেয়েছি, দ্বিতীয় সোনার দোলাটা আমি নেব। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল বলে চুরি করে তৃতীয় রুটিটা আমি খেলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। এই এতক্ষণ শিকারসনি কেন? হুজুর সোনার দোলা তো দেখে আর সহ্য করতে পারি না, এই জন্য শিকার হয়ে গেল। এতক্ষণ মিথ্যে কথা বলছিল না ভাই? রুটি খায়নি, রুটি খায়নি, কিন্তু যেই সোনার দোলা দেখলো বললো হুজুর আমি খেয়েছি। তিনটে সোনার, এই দুটো সোনার দোলা তাহলে আমার। ঈসা নবী বললেন তাহলে আমার কাছে আর একটা রেখে কি করবো, ওটাও নিয়ে নে। তাহলে কটা হলো? তিনটে সোনার দোলা। আচ্ছা বলুন তো তিনটে সোনার দোলা মানে কি?
ওতে শুধু কাটবে আর খাবে, তাই তো নাকি? কাটবে, বিক্রি করবে আর খাবে। ঈসা নবী বললেন এক কাজ করো, এই 3টে সোনার দোলা তোমাকে দিয়ে দিলাম, তবে শোনো আমার সঙ্গে আর তোমাকে রাখবো না, তুমি 3টে নিয়ে চলে যাও। 3টে সোনার দোলা নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। মনে মনে করি ঈসা নবী, নবীর দরকার নাই, আমি 3টে সোনার দোলা পেয়ে গেলাম, আর কারুর প্রয়োজন নাই। 3টে সোনার দোলা নিয়ে রাস্তা দিয়ে যায়। ওই রাত্রি ওই রাস্তা দিয়ে 2টো ডাকাতের দল আসে। এই তোর প্যাকেটে কি? বলছে কিছুই নাই। সত্য কথা বল। বলছে কিছু নাই। ছুরি বার করেছে, মেরে দেব। বলছে ভাই আমার মারিস না, আমার প্যাকেটে 3টে সোনার দোলা, তোরা 2জন আর আমি 1জন সমান ভাগে ভাগ করে নেব, আমাকে মারিস না। চল বন্টন হবে, বন্টন হবে বলে এক জায়গায় বসলো। একজন বলছে ভাই চুরি করতে বেরিয়েছিলাম একদিন আগে, এখন সোনা নিয়ে কি করব যদি মারা যায়, এত খিদে পেয়েছে, এক কাজ করো না। বলছে কি? বলছে আপনাদের এই বাজারটার নাম কি ভাই? হ্যাঁ নটিয়াল, হ্যাঁ নটিয়াল। ওই নটিয়াল বাজার থেকে এক কাজ কর, বোঝানোর জন্য বলছে। আবার কেতাবে নটিয়ালের নাম নেই, ভাববেন না হুজুর কি মিলাদ করলে রে, নটিয়ালের নাম দিলে কি আবার কেতাবে আছে নাকি, এরকম যেন ভাববেন না, বোঝানোর জন্য বলছি। তো যাও নটিয়াল থেকে কিছু কিনে নিয়ে এসো, আমরা এখানে খাওয়া দাওয়া করব, তারপরে সোনা বন্টন করব। এখন 2জন সোনা নিয়ে বসে আছে। একজন চলে গেছে বাজারে, বাজারে গিয়ে নিজে হোটেল থেকে খেয়ে নিল, আর 2টো পার্সেল করে নিল। ওই 2টো পার্সেলে এতেও বিষ দিল, ওতেও বিষ দিল। মনে মনে করছে 3টে সোনার দোলা 3জন না, ওদের আমি তো খেয়ে যাচ্ছি, আর ওদের জন্য বিষ-মাখা খাদ্য নিয়ে যাচ্ছি। ওরা 2জন খাবে, ওরা 2জন মারা যাবে, 3টে সোনার মালিক আমি একা হব। এর টার্গেট সোনা আমি নেব। যে 2জন সোনা চৌকি দিচ্ছে বলছে বন্ধু ছুরি ধার দাও, ও যেই আসবে ওর পেটে মারবো ছুরি, ও তো মারা যাবে। 3টে সোনার মালিক আমরা 2জন হব। এখন সোনাকে পায়, সোনা সবে রাখলাম, বন্টন হবে, তার আগে একবার আওয়াজ সবাই মিলে জোরে দিতে হবে যেন চট নড়ে, এরকম আওয়াজ 2025 সালের শেষ আওয়াজ আপনাদের জবান থেকে দেখতে চাই। একবার আওয়াজ দেখি নারে তাকবীর। এত তাকবীর দেওয়াচ্ছি কেন জানেন? ওই ওয়াকফ সম্পদ বাঁচানোর জন্য কলকাতায় যদি ডাক দেয়, যেতে রাজি আছেন? সব চুপ করে রয়েছে। যেতে রাজি আছেন? তাহলে একবার তাকবীর এরকম জোরে দেন, তাহলে আমি বুঝবো আর যেতে রাজি আছেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। শুনেন কি লিখেছিলাম। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল, অট্টকন্ডি আওয়াজ তুলি আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ, মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ। ওই চাওয়ালের দেশ চালানিয়ে মণ্ডিত হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বানিয়ে রাজ করতে যায়। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। কয়েকবার দেখি আওয়াজ নারে তাকবীর। আচ্ছা আমার আসতে কি, আমি কি বসিরহাটের লোক, আমি কি আসতে বলছি বলে মনে হয়? ওই ডেকরেটর বুঝতে পারছিস কত জোর বলতিস? তাহলে আপনারা সবাই মিলে একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর।
নারে তাকবীর। মসজিদ বাঁচাতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজ দেখা যাবে কাদের ঈমানি শক্তি পাওয়ার আল্লাহ বেশি দিয়েছেন। শোনেন, মসজিদ বাঁচানোর জন্য বুক চিতিয়ে লড়বে ইনশাআল্লাহ। ময়দান থেকে পিছপা হব না। যত তীর আসবে, যত বন্দুকের গুলি আসবে, মোমেন বুকে পেতে নেয়। মোমেন সামনে গুলি খায়, পিছনে গুলি খায় না। পিছনে যারা গুলি খায় তারা মুনাফিক, আর মোমেন কোথায় গুলি খায়? জোরে বলেন। সামনে গুলি খায়। আপনারা পিছনে গুলি খেতে রাজি না বুক চিতিয়ে সামনে গুলি খেতে রাজি? কোথায়? সামনে গুলি খেতে রাজি আছেন? তাহলে আমার সোনার ভাইরা, মসজিদ বাঁচানোর জন্য ময়দানে নামতে হবে, কবরস্থান বাঁচানোর জন্য ময়দানে নামতে হবে, নিজের অধিকার নেওয়ার জন্য ময়দানে নামতে হবে, ইসলামকে জিন্দা করার লক্ষ্যে ময়দানে নামতে হবে। আজকের কথা বলছি, আজকে একজন ভদ্র মানুষ বলবো না, তিনি ভদ্র মানুষের কলঙ্ক। তিনি কোরআনের উপরে কুরুচিকর মন্তব্য করেছেন। কোরআনকে বলছে আমি থুতু ফেলি, পেশাব করে দিই। কোরআনের উপরে যারাই অপমান করছে, আমরা তাদের বিরুদ্ধে ময়দানে আওয়াজ তুলতে রাজি আছি ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ। ঘরে চুপটি করে বসে লাভ নেই। মনে রাখবেন, কোরআনের উপরে যদি আঘাত আসে, ইসলামের উপরে যদি আঘাত আসে, মোমেন সেদিন চুপটি করে বসে থাকবে না, ময়দানে নামবে। বুক চিতিয়ে মসজিদকে বাঁচানোর জন্য, কবরস্থান বাঁচানোর জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমরা লড়তে রাজি আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। এর ভিতরে আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর আশিকি বান্দা, যিনি মুমিন রয়েছেন, একজন ওই আল্লাহর ঘর মসজিদ বাঁচানোর জন্য হিম্মত নিয়ে। ও সোনার ভাইরা, আপনাদের এই মুর্শিদাবাদের মানুষ মাথায় করে ইট বয়ে নিয়ে গেছে, এমন কি গামছাই করে এদিকে একটা ইট, এদিকে একটা ইট গামছাই করে নিয়ে গেছে। সারা দুনিয়া দেখেছে। দেখেছে না দেখেনি? মসজিদের নামে মুর্শিদাবাদের মানুষ কত আবেগ, কত আবেগ প্রণয় মানুষ। তানারা ধর্মকে কত ভালোবাসেন। কাঁদছে এক অন্ধ মানুষ, তিনি পর্যন্ত গিয়ে ইট দিয়ে এসেছেন। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের এই মসজিদ বাঁচানোর জন্য ও মুর্শিদাবাদের যুবক ভাইরা, বাবাজিরা কে আছেন, হিম্মত নিয়ে বলুন। আমি 5টা লোকের কাছে 5,000 টাকা চাইবো। তার মধ্যে প্রথম 1 নম্বরে হাত তুলে একটু বলতে পারবেন, হুজুর আমি মসজিদ বাঁচানোর জন্য 5,000 টাকা দেবো? একজন হাত তুলে বলতে পারবেন? ওই ভাইটার নাম কি গো? ভাইটার নাম কি? আসেন ভাই, সামনে আসেন। মাশাআল্লাহ, দেখেন হিম্মতওয়ালা মুর্শিদাবাদের যুবক, আমার মুর্শিদাবাদের ভাই হিম্মত নিয়ে হাত তুলেছেন। প্রথমেই যে আমি 5,000 টাকা দেবো, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। দেখেন কত হবে। আল্লাহ আল্লাহ। প্রথমেই হাত তুলেছেন, কি নাম ভাই? আলহার। আলহার ভাই নগদ 5,000 টাকা দিয়েছেন। আলহার বিয়া, আচ্ছা একজন মহিলার নামে নাকি? আচ্ছা আচ্ছা, একজন মা জননীর নামে দিয়েছেন 5,000 টাকা। আপনার খুশি না বেজার? একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এটা তো ফ্রি, এটা একটু জোরে দেওয়া যাবে না? এই 5,000 টাকা পকেটে আসাটা অত সহজ? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। মা জননী, মা জননী, মা জননী গো।
মা জননী মা জননী মা জননী গো 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 তুমি বিনা তকতে মারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। আমার ভাই একজন মায়ের নামে দিয়েছেন ৫,০০০ টাকা, একটু খুশি হয়ে তাকবীর দেন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে আছেন বলুন? ওরে স্বপনা শেরিনা বিবি, দেখেন আমি এটাই চেয়েছিলাম যে ১০,০০০ দেয় কিনা দেখবো। শেরিনা বিবি আমার একজন মা, মায়ের কদম চুমে নিলে চুমে নিলে খোদার রহম কত, মায়ের কদম চুমে নিলে চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যত হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে চুমে নিলে খোদার রহম হতো। নারে তাকবীর। মাশাআল্লাহ। কি না? রমেশা বিবি ২,০০০ টাকা না ২,৫০০ টাকা রয়েছিল। ২,৫০০ টাকা। ও মা কি মা হয় নাকি? মা মারা গেছে, ছেলে দিয়েছে ২,৫০০ টাকা। ও ভাই এটাই তো রব্বুল আলামিন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। ও মা জননী মা, আমার সোনার মায়েরা দেখেন মসজিদের জন্য ৫,০০০ ১০,০০০ করে আমার ভাইরা টাকা দেন, আমার মায়েরা দেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, দুনিয়া আখিরাতের মালায় নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন ৩ নম্বরে ৫,০০০ টাকা। আমি ৫ জন চেয়েছি ৫,০০০। তাড়াতাড়ি বলেন, হাত তোলেন। আনারুল ভাই কই? আনারুল ভাই আছেন? একটু তাকবীর দেন। আনারুল ভাই বলছেন আমি ৫,০০০ টাকা দেবো, একটু জোরে আওয়াজ দেন। নারে তাকবীর। মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের মানুষ টাকা আলহামদুলিল্লাহ। এখানে মায়েরা জানা আছেন, আমার মায়েরা আপনারা দেন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন। আগামীকাল আব্বা ইন্তেকাল করেছেন, গতকাল। যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে। বাপের নামে ছেলে দিয়েছেন ১,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল কর। আল্লাহ দেন ভাই। আরে সর্বনাশ, এর নাম মুর্শিদাবাদ। আমার এরশাদ ভাই এখানে আছে নাকি? একটু হাত তুললে দেখি না। ফোন করে দিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, অগ্রিম বলে দিয়েছেন এরশাদ ভাই ১০,০০০ টাকা দেবেন। একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। আরে এটা তো ফ্রি, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। জনাব এরশাদ সাহেব জোরে বলুন জিন্দাবাদ। ১০,০০০ টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আরে এই দেশেই তো মসজিদ হচ্ছে। কি মসজিদ?
জোরে বলে। আরে অনেক মসজিদ সব আল্লাহর ঘর, সব কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু মুর্শিদাবাদের মানুষের দান, এই তো জাহানারা বেগম শাশুড়ির নামে দিয়েছেন 2000 টাকা। এখানকার মা আলহামদুলিল্লাহ মায়েরা দিয়েছেন, দেখেন শাশুড়ির নামে 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো জাহানারা বিবি। আল্লাহ তাআলা শাশুড়ির নামে দিলেন 2000 টাকা। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি খুশি হয়ে যাও জাহানারা বিবির। আল্লাহ তার সমস্ত রকম আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। ও রব্বুল আলামিন, জাহানারা বিবির দানকে তুমি কবুল করো। এ সওয়াব তার শাশুড়ির রীতি বকশিশ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? বলেন 5000 10,000 এই দুটো অপশন রইল। আমার যেন নিচে নামতে না হয়। আমি কিন্তু পুকুর ছেঁচা লোক, কেন জানেন? আমি প্রথমে যদি এখানে না পাই নিচে নামি মসজিদের জন্য। হাত পাততে, হাত ধরতে, পা ধরতে আমার কোনো লজ্জা শরম আল্লাহ আমার দেয়নি। এই জন্য তাড়াতাড়ি করে হাত তোলেন। কোন ভাই আছেন হিম্মত নিয়ে বলেন আমি 5000, আমি 10,000। বলুন তাড়াতাড়ি করে বলুন, হিম্মত নিয়ে বলুন। মায়ের নামে দেন, আব্বার নামে দেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। কোন ভাই রয়েছেন হিম্মত নিয়ে বলুন ইনশাআল্লাহ। কোন ভাই রয়েছেন বলুন যে ইনশাআল্লাহ আমি 5000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব। বলুন। আমি শুনছিলাম এখানকার মানুষ অত্যন্ত গরিব মানুষ, কিন্তু তারপরেও ইসলামের প্রতি কত মহব্বত, মসজিদের প্রতি কত মহব্বত। একটু বলুন, তাড়াতাড়ি বলুন। আমার মায়েরা জান এসেছেন, সবাই ভান্ডারের টাকা 1 মাসের টাকা দেবেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনার রাজি আছে? একটু কথা বলেন। এতগুলো মায়ের এসেছেন, 1 মাসের টাকা দেবেন আর 11 মাসের টাকা নেবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করব প্রতি মাসে যেন SMS-টা ঠিক মতো ঢোকে। আর যদি না দেন তাহলে আর বললাম না। এই জন্য আপনারা 1 মাসের টাকা অন্তত দেবেন আর বলবেন যে ইনশাআল্লাহ 1 মাসের টাকা আল্লাহর রাস্তায় মসজিদে দেব। আপনারা কাউকে দিয়ে বলে দেন, তাড়াতাড়ি করে বলে দেন। আমার এই দিক দিয়ে মায়েরা যদি 1 লাখ টাকা দেন, 1 লাখ আমার মায়েরা জানা রয়েছেন, 1 মাসের টাকা দিলে 1 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার ভাইরা এখানে অনেকেই এসেছেন, একটু বলুন 5000। আর কে আছেন বলুন 5000, 5000। তাড়াতাড়ি হিম্মত নিয়ে মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা রয়েছেন একটু বলুন ইনশাআল্লাহ আমি 5000 টাকা দেব। আমি মুসাফির, আব্বা মা চলে গেছেন, মায়ের জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আল্লাহর রাস্তায় বলুন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন। বলুন আমিন। আচ্ছা, একজন মহিলা 500 টাকা দিয়েছেন স্বামীর নামে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো, কবুল করো, কবুল করো মনের বাসনা। খানাই কাবা না দেখি মরণ দিও না। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই দেখেন টাকা চাইছি তো আওয়াজ কমে গেছে। শয়তান বলছে একদম দিস না। শয়তান বলবে মসজিদে দিস না, আর আমাকে দিতে হবে। বলেন হাত তোলেন 5000, 5000 বলেন আল্লাহর রাস্তায় বলেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। ও যুবক ভাইরা অনেকেই রয়েছেন ব্যবসা বাণিজ্য করেন, বলুন আল্লাহর রাস্তায় বলুন আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। আসেন কোন ভাই আছেন একটু হাত তোলেন। ইনশাআল্লাহ আমি 5000, আমি 2000, আমি 1000 বলেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন আল্লাহর রাস্তায় বলুন আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। বলেন বলেন তাড়াতাড়ি বলেন, বলেন ভাই বলেন। ও ভাই দেন কার কাছে চাইবো? এই তো সেই মুর্শিদাবাদ। আপনাদের কথাই আমি বলছিলাম যে মুর্শিদাবাদের মানুষের কত কলিজা। আলহামদুলিল্লাহ
যত দর্শন আলহামদুলিল্লাহ এই শীতকালে মানুষ মুর্শিদাবাদের মুখে হচ্ছে কেন বলুন তো? এখানেই তো সব কিছু তো আলহামদুলিল্লাহ এখানে। হাজারদুয়ারি কোথায় একটু কথা বলে? সে তো আপনাদের মুর্শিদাবাদে মানুষ দেখতে আসছেন, আর সেটা দেখে সরকার কোটি কোটি টাকা তা থেকে উপকৃত হচ্ছে না হচ্ছে না? তাহলে বলুন, সে তো আপনাদের মুর্শিদাবাদের ঐতিহ্য, আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনাদের অনেক ঐতিহ্য রয়েছে, আপনাদের হাতের কাজ সব মুর্শিদাবাদের মিস্ত্রি। আরে সর্বনাশ, এ কোথাকার মিস্ত্রি কাজ করছে? মুর্শিদাবাদের মিস্ত্রি, বিরাট ব্যাপার। বলেন কি নাম? বিচ্ছাদ ভাই 1000 টাকা তার আব্বার নামে দিয়েছেন, 1000 টাকা। আমার বিচ্ছাদ ভাই দিয়েছেন 1000 টাকা, আব্বার জন্য দোয়া চেয়েছেন। এখন রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করো, দুনিয়া কিরাতের মালে নসিব করো রব্বুল আলামিন আল্লাহ। দানের বিনিময়ে এই সওয়াব তাদেরই বকশিশ করো। জানা চলে গেছেন আল্লাহ, এই সওয়াব তাদেরই পৌঁছে দাও, কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও। সবাই বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলেন 2000 একজন হাত তোলেন তো, এর মধ্যে 2000 10 জন মানুষ দেন 2000 টাকা করে। আব্বার নামে 1000, মায়ের নামে 1000, এখান থেকে 2000 টাকা করে হাত তোলেন 10 জন। 10 জন দুটো করে 1000 টাকা। কই এক নম্বরে প্রথম হাত তুলুন তো হুজুর, আমি 2000 টাকা দেবো। বলে শুধু নামটা লেখান, নামটা এখানে লেখান। কোন ভাই রয়েছেন 2000 টাকা দেনেওয়ালা? এখানে হাত তোলেন, আল্লাহ ভালো রাখবেন। ও ভাই, মায়ের নামে আর আব্বার নামে দিতে পারবেন না 2000 টাকা? হ্যাঁ বলুন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন, তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রাস্তে বলুন, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। ও ভাই, আমার কি নিচে নামতে হবে নাকি? হ্যাঁ, একটু হাত তুলবেন না? এতক্ষণ ঘাম ঝরিয়ে আপনাদের কাছে আলোচনা রাখলাম, মসজিদ বাঁচাবেন। কই একটু হাত তোলেন, দুটো করে 1000 টাকা দেন। এখান তো 5000 টাকা, 10,000 টাকা দেনেওয়ালা আলহামদুলিল্লাহ তারা দিয়েছেন। আর আমি শেষ বেলায় আপনাদের কাছে দুটো করে 1000 10টা মানুষের কাছে চাইছি। মাশাআল্লাহ, আমার ভাই 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বলেন 2000 টাকা একজন হাত তোলেন। আচ্ছা, শুরুটা করেন একজন, যে হুজুর আমি 2000 টাকা দিয়ে শুরুটা করলাম। বলে আল্লাহ ভালো রাখবে। সেলিম, এই তো সেলিম ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। সেলিম ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া কিরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যিনি দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাই বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। বলুন 2000 করে দেন, 2000। আসেন বাবজি, আসেন। আলহামদুলিল্লাহ, আমি শুনেছি আপনারা প্রচুর পরিমাণ অর্থ দেন, একটু দেন। জানবাদ ভাই দেখেন, উনি দিয়েছেন 1000 টাকা। আমার জানবাদ ভাই দিল 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। যে নিয়ত দিয়ে দিয়েছেন আল্লাহ তার আসল মাকসুদকে তুমি পুরা করো। তখন রব্বুল আলামিন আল্লাহ আমার জানবাদ ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করো। যা বিদায় হয়ে গেল আল্লাহ এই সওয়াবটা দিয়ে বকশিশ করো, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। সবাই বলুন আমিন। তো মাশাআল্লাহ, মুয়াজ্জিন সাহেব বলছেন আমি 2000 টাকা দেব। কই মুয়াজ্জিন সাহেব এখানে আছেন নাকি? মুয়াজ্জিন মাশাআল্লাহ বলছেন আমি, ও মাশাআল্লাহ, মুয়াজ্জিন ভাই বলছেন আমি 2000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো। আমার 500 টাকা। আচ্ছা, কি নাম? কি নাম?
মুসলিম মুসলিম বাপজি আমার 500 টাকা দিল। আল্লাহ তার মনের আশা তুমি পুরা করো। আল্লাহ বয়স হয়ে গেছে তোমার বান্দা, তারপরেও মসজিদে 500 টাকা দিচ্ছে, বলছে আমি কালকে 500 টাকা দিয়ে দেব। আল্লাহ তার হায়াতে দুইয়া দান করো। আল্লাহ তুমি সুস্থ রেখে নিও। সবাই বলো না আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলেন তাড়াতাড়ি বলেন, বলেন 1000 2000 1000 2000। ও যুবক ভাইরা দেন একটা গজল বলো দেখি। মাশাআল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কায় জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়া, হালিমা তোমার দেখন গিয়া, তোমার কোলে শিশু নবীরা। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি নারে তাকবীর। একজন শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করো। এই রব্বুল আলামিন আল্লাহ বৌমাকে তুমি কবুল করো। ও রব্বুল আলামিন শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। একজন ভাই 500 টাকা দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। একজন 100 টাকা দিল। আর একজন ভাই, একজন মেয়ে তার মায়ের নামে দিলে 1000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতি টুকরা বানিয়ে দিও। আল্লাহ যে নীতি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কই বাপ এসো, বাপ ও যুবক ভাইরা এসো, টাকা দাও। 500 করে দিলে তো অনেক ভাই। এসো এসো সোনার বাপ, এসো এসো তাড়াতাড়ি এসো। আহা, একজন ভাই আমার 500 টাকা দিল আপনার নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তার আব্বা যদি দুনিয়া বেঁচে থাকে হায়াতে তৈয়বা দান করো। আর যদি বিদায় হয়ে যায় এসো আপনার রীতি বকশিশ করো। সবাই বলুন আমিন। একজন শাশুড়ির নামে 500 টাকা দিল। আল্লাহ তার মনের আশা তুমি পুরা করো। আমার যে মা দিয়ে চললা আল্লাহ তার মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আহা, মাদ্রাসার ছাত্র পড়াশোনা করছে, আল্লাহ তাকে হাফেজ বানিয়ে দিও। আল্লাহ তাকে আলেম বানিয়ে দিও। তার কলিজা সিনায় আল্লাহ কোরআন শরীফ মালার মতো তুমি গেঁথে দিও। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি তো বলেছো কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। ইসরাফিল ভাই 1000 টাকা, আর একজন ভাই 1000 টাকা, আর একজন 1000 টাকা তার মায়ের নামে দিয়েছি 1000 টাকা। মা জননী, মা জননী, মা জননী গো, 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 মা জননী, মা জননী, মা জননী তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী, মা জননী, মা জননী
জননী গো মা জননী মা জননী মা জননী গো আব্বামার নামে দিয়েছেন আজগার ভাই আব্বামার নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর একজন মহিলা তার আব্বার নামে দিয়েছেন 600 টাকা আহা মায়েরা রব্বুল আলামিন আল্লাহ এখানে অনেক মায়ের এসেছেন আল্লাহ কেউ না তার শাশুড়ির নামে কেউ না তার মায়ের নামে কেউ না তার শ্বশুরের নামে কেউ না তার আব্বার নামে দান করে ও রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের নাম তুমি মায়ের নামে 100 টাকা আল্লাহ তুমি কবুল করো স্বামীর নামে দিল 500 টাকা আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ জান্নাত দিয়ে দিন আল্লাহ যা বিদায় হয়েছেন আল্লাহ এই সব তাদের পৌঁছে দিও খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সবাই বলুন আমিন সোনাবানি দিয়েছে 500 টাকা স্বামীর নামে দিয়েছে 500 টাকা আল্লাহ স্বামী যদি বিদায় হয়ে যায় আল্লাহ সব তার বকশিশ করো আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আসেন ভাই আসেন তাড়াতাড়ি করে আসেন দেখেন কিভাবে মুর্শিদাবাদের মানুষ দান করে আল্লাহ মুর্শিদাবাদের মানুষ কিভাবে দান করে 500 টাকা 1000 টাকা আমার আপনার আল্লাহ কিভাবে দান করছে আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো দুনিয়া কেরাতের ভালোই নসিব করো আল্লাহ রুজিতে তুমি বরকত দাও আল্লাহ প্রত্যেকে দান আল্লাহ তুমি কবুল করো বলুন আমিন আসেন মায়েরা তাড়াতাড়ি করে দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন ভাই ও ভাই আসেন মায়েরা দেন নগদ দেন না থাকে নাম লেখান দেন মাশাআল্লাহ মা মারা গেছে দেখেন মা নাই মধুর চে মধু খরা একটি কথা মা মায়ের ঘেরা মুক্তি তোমার ভুলতে পারি না ছেলের জন্য দিয়েছে 600 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ছেলেটাকে জান্নাত আল্লাহ ছেলেটাকে রব্বুল আলামিন ছেলে যদি বিদায় হয়ে যায় ও রব্বুল আলামিন আল্লাহ ছেলের জন্য দোয়া চেয়েছেন যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তার সাথে মাকসুদ আল্লাহ তুমি পুরা করো সবাই বলুন আমিন আব্দুল শুকুর ভাই দিল 500 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছে আমার রব্বুল আলামিন আল্লাহ কি বলে দোয়া চাই আল্লাহ আব্বা জান যদি বিদায় হয়ে যায় এসো আপনার পৌঁছে দিও